বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেল তার শৌর্যের পরিচয়। দ্বিতীয় লাইনটা তো একদম ঠিক, কিন্তু প্রথম লাইনটা, বিজয় সিংহ কখনো লঙ্কা যাননি, গিয়েছিলেন শ্রীলঙ্কা। নমস্কার, আমি সুপ্রিয় চক্রবর্তী, আপনাদেরকে স্বাগত জানাই মিসিং লিঙ্ক 5। এই বিজয় সিংহকে একজন রাজা সদল বলে সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করেছিলেন লঙ্কা এবং সেটাকে জয় করে ফিরে এসেছিলেন? না, বলা হয় সিংহভূমের রাজা সিংহবাহুর অবাধ্য পুত্র, যার অত্যাচারে রাজা শুধু তাকে নয়, তাকে এবং তার 700 অনুগামীর অর্ধেক মাথা ন্যাড়া করে জাহাজে চাপিয়ে দেশ থেকে বিদায় করে দিয়েছিলেন। বলেছিলেন আর যেন এখানে ফিরে না আসে। বিজয় সিংহ লঙ্কা গিয়ে যেদিন পৌঁছান, সেই দিনটা ছিল বুদ্ধদেবের মহাপরিনির্বাণের দিন। মহাপরিনির্বাণের আগে বুদ্ধদেব ইন্দ্রর কাছে প্রার্থনা করে যাতে বিজয় সিংহ সুরক্ষিত থাকে এবং সিংহল জয় করতে পারে। ইন্দ্র বুদ্ধদেবের আহ্বানে সাড়া দিয়ে বরুণ দেবকে নীল রঙের একটি পদ্ম সহকারে পাঠান সিংহলে। কথা আমি বলছি না, বলছে মহাবংশ পুঁথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই কথাই লিখছে। এবং পরবর্তীকালে বিজয় সিংহর সিংহল থেকে বৌদ্ধ ধর্মের তন্ত্রযান ফিরে আসে আমাদের রাঢ় বাংলায়। রাঢ় অথবা রাধা অথবা সাঁওতালি ভাষায় লাড় অঞ্চল। লাড় মানে সাপ। বিজয় সিংহ আর কখনো রাঢ় বাংলায় এসে না পৌঁছলেও তার হাতে তৈরি করা বা তার সময়ে তৈরি হওয়া বৌদ্ধ তন্ত্র এসে পৌঁছয় ভারতের রাঢ়বাংলায়। বাংলার মানুষ ধর্ম কথাটার সঙ্গে কখনো পরিচিত ছিল না, কারণ তারা যেটা প্র্যাকটিস করে আসতো, তাদের নিজস্ব ট্রাইবাল কালচার, তাদের হিন্দু কালচার, তো সেটা তাদের নিত্য নৈমিত্তিক জিনিস ছিল। ধর্ম বলে যে কোনো একটা জিনিস বস্তু আছে, এটা তারা প্রথম জানতে পারে বৌদ্ধ ধর্ম থেকে। বৌদ্ধ ধর্ম হচ্ছে আমাদের বাংলা তথা গোটা ভারতের কাছে প্রথম, মানে ডিকশনারিতে প্রথম ধর্ম হিসাবে গৃহীত হয়। বুদ্ধদেব দেহত্যাগের পর অনেক পরে ভারতবর্ষে বৌদ্ধ তন্ত্রের উদ্ভব হয়। বৌদ্ধ তন্ত্র মূলত আমাদের হিন্দু তন্ত্রের মতনই, বা হিন্দু তন্ত্রেরই অনেকটা কপি করা ভার্সন। বৌদ্ধ তন্ত্র মূলত 3টে ভাগে বিভক্ত: মহাযান, হীনযান এবং বজ্রযান। বা বলা যেতে পারে যে মন্ত্রযান, তন্ত্রযান এবং বজ্রযান। মন্ত্রযানটা অনেকটা বৈদিক তন্ত্রের মতন, তন্ত্রযানটা শৈবতন্ত্রের মতন এবং বজ্রযানটা শাক্ততন্ত্রের মতন। আমাদের রাঢ় বাংলা ভরে উঠেছিল প্রধানত এই তন্ত্রযানের পদ্ধতির ওপর ভিত্তি করে। রাঢ় বাংলায় ছড়িয়ে ছিটিয়ে ধর্মের ওপর প্রভাব বিস্তার করেছিল এই বৌদ্ধদের তন্ত্রযান। কিন্তু এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে দেবী ঢাকেশ্বরীর মূর্তিতে বৌদ্ধ বজ্রযানের ছোঁয়া এলো কি, বা এই মূর্তির সঙ্গে বৌদ্ধদের তন্ত্রের কোনো মূর্তির সম্পর্ক আছে কি? একদমই আছে। পাল বংশের রাজত্বকালে এই বৌদ্ধ ধর্ম ফুলে ফেপে ওঠে এবং পাল বংশ
এর প্রধান পৃষ্ঠপোষক ছিল। আগেই যেমন বলেছি যে বৈদিক তন্ত্র মানে মন্ত্রযান, শৈবতন্ত্র, তন্ত্রযান এবং শাক্ততন্ত্র বৌদ্ধদের বজ্রযান। এই বজ্রযান তন্ত্র অনেক পরে এসেছে। এই বজ্রযান তন্ত্রের মেনলি পৃষ্ঠপোষক ছিলেন পাল রাজারা। বজ্রযান তন্ত্রটা বৌদ্ধরা হিন্দুদের শাক্ততন্ত্র থেকে একদম মোটামুটি হুবহু কপি করে নেয়। শৈবতন্ত্র যেটা বৌদ্ধদের তন্ত্রযান, সেখানে তারা ভৈরব, আমাদের যে ভৈরব তন্ত্র রয়েছে সেই ভৈরব তন্ত্রটা হুবহু কপি করে বসিয়ে তারা নিজেদের তন্ত্র করে তন্ত্রযান। আবার ঠিক বজ্রযানে তারা আমাদের যে শাক্ততন্ত্র রয়েছে, যে বামাচার রয়েছে, সেটাকে তারা হুবহু কপি করে নেয়। আর শুধু তন্ত্রটাকে কপি করে না, পদ্ধতিটাকে কপি করে না, তারা দেবদেবীগুলোকেও কপি করে নেয়। বৌদ্ধ তন্ত্রের প্রধান দেবতা হচ্ছেন ভৈরব, আর সুপ্রিম ডেইটি তিনি হচ্ছেন তারা। বলা হয় যে এই বৌদ্ধ তান্ত্রিকরা তারাপীঠে সিদ্ধ লাভ করেন এবং তিব্বতে ফিরে গিয়ে তারা আমাদেরই এই মা তারার অনুরূপ বা এই মা তারার প্রভাবে তাদের নিজস্ব দেবী তৈরি করে। তাদের দেবীর নামও হচ্ছে তারা। শুধু তারাই নয়, দুর্গাও কপি করে নেয় তিব্বতী বজ্রযান তান্ত্রিকরা। মনে করা হয় বল্লাল সেন যে দেবী মূর্তিটা, যে দেবী বিগ্রহটা মাটির তলা থেকে পেয়েছিলেন, সেটা পাল শাসনকালের শেষ দিকে এই বৌদ্ধ তান্ত্রিকদেরই উপাসনা করার এক দেবী মূর্তি, যেটা কোনো কারণে মাটির তলায় রেখে দেওয়া হয়েছিল, বা কোনো মন্দিরের ধ্বংসাবশেষ মাটির গর্ভে চলে গিয়েছিল। তাহলে এই মূর্তি তৈরি করেছে কারা? বৌদ্ধ তান্ত্রিকরা। এই মূর্তি পুজো কারা করত? বৌদ্ধ তান্ত্রিকরা। একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে যে বাংলার রাঢ় অঞ্চলটা যদি তন্ত্রযানের প্রভাবে ছিল, তবে উত্তরবঙ্গ ছিল বজ্রযানের প্রভাব। বজ্রযান মূলত নেপাল, তিব্বত, বর্মা, ভুটান এবং উত্তরবঙ্গে তার প্রভাব বিস্তার করেছিল। বাংলার জাতি ব্যবস্থায় পাল বংশের সময় ছিল ব্রাহ্মণ এবং শূদ্র। আস্তে আস্তে উত্তর ভারতের হিন্দু সভ্যতা বা হিন্দু ধর্মের প্রভাব বাড়তে শুরু করে। আদিসুর বাংলায় নিয়ে আসেন ব্রাহ্মণদের। আদিসুর বাংলায় ব্রাহ্মণদের নিয়ে আসেন কনৌজ থেকে, এরকমই শোনা যায়। কিন্তু প্রথমেই 5 ঘর ব্রাহ্মণ নিয়ে এসে তারা খুব বেশি একটা ধর্মপ্রচার বা সেই সময়কার বাংলায় বসবাসকারী মানুষদিকে খুব বেশি একটা হিন্দু ধর্মের প্রতি বা বৈদিক ধর্মের প্রতি আনুগত্য স্বীকার করাতে পারেন। কিন্তু যখন বল্লাল সেন রাজা হলেন, বল্লাল সেন রাজা হয়ে ব্রাহ্মণদিকে কৌলিন্য প্রদান করলেন, এবং কৌলিন্যই হচ্ছে বৌদ্ধ ধর্মের বাংলা থেকে উচ্ছেদ হওয়ার প্রথম একটি কারণ। ব্রাহ্মণরা আস্তে আস্তে বৌদ্ধ দিকে বাংলা থেকে দূর করতে শুরু করল, অথবা কনভার্ট করে নিচু জাতিতে তাদের স্থান নিচের দিকে রাখতে শুরু করল। বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করে বৌদ্ধদের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল। যত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল তাদেরকে বখতিয়ার খলজি এবং তার অনুচরেরা পরবর্তীকালে ইসলামে কনভার্ট করতে শুরু করল। এমনি করেই প্রায় আস্তে আস্তে আজকে বাংলা থেকে বৌদ্ধ ধর্ম
প্রায় নিঃশেষ হতে চলেছে। টোটাল পপুলেশনের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে টোটাল পপুলেশনের 1.2% বৌদ্ধ ধর্মাবলম্বী এখন শুধু বসবাস করছে। বাংলায় প্রায় 80% মানুষই সেই সময় বৌদ্ধ ধর্ম অবলম্বী ছিলেন। তাই ধর্মে সোশিও ইকোনমিক এবং রিলিজিয়াস সেক্টর পুরোটাই ক্যাপচার করেছিল এই বৌদ্ধ ধর্ম। বলা যেতে পারে যে বাংলার প্রায় 80% দেবদেবী এই বৌদ্ধদের দ্বারা স্থাপিত বা বৌদ্ধ দেবদেবী ছিলেন। পরবর্তীকালে হিন্দু ধর্মের প্রভাবে এবং ব্রাহ্মণ কুলিনদের প্রভাবে এরা সব সনাতনী দেবদেবীতে পরবর্তীকালে পরিণত হয়েছেন। ঢাকেশ্বরী মূর্তি এইরকমই এক দেবী বিগ্রহ, যাকে বলা হয় কাত্যায়নী মহিষমর্দিনী দেবী দুর্গা। ইনি সেই সময় মানে বল্লাল সেন এনাকে আবিষ্কার করার আগে ইনি বৌদ্ধদের দুর্গা বা উগ্রচণ্ডা কোনো একটা রূপ ছিলেন। এবং আমার স্থির বিশ্বাস ওপরে যে শিবটি দেখা যাচ্ছে এটাকে পরে ইন্ট্রোডিউস করা হয়েছে বাঙালি দুর্গা হিসেবে। একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করবেন যে বৌদ্ধিক তন্ত্রে প্রত্যেকটা দেবীর সঙ্গে তাদের দুজন করে সহচরী থাকে। পাশে যারা লক্ষ্মী সরস্বতী রয়েছেন তারা আদৌ লক্ষ্মী সরস্বতী না দেবীর সহচরী ছিলেন, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কার্তিক গণেশও মোস্ট প্রবাবলি পরে ইন্ট্রোডিউস হয়েছে। আর স্বভাবতই তাই সিংহটা যেহেতু তিব্বতী ভাবধারায় বা তিব্বতী বজ্রযান তন্ত্রের প্রভাবে তৈরি, তাই সিংহটাও ড্রাগনের মতনই দেখতে। শুধু এই দেবী দুর্গা নয়, বঙ্গের প্রায় 80% দেবদেবী সেই সময় বৌদ্ধ দেবদেবী ছিল, যা পরবর্তীকালে আমাদের হিন্দুদের দেবদেবী হয়েছে। আমার আপনার আশেপাশে এরকম প্রচুর দেবদেবী স্থান আছে বা দেবদেবী রয়েছেন যাকে আপনারা দেখেওছেন, এখনো দেখছেন। তারা কিন্তু প্রথমে হিন্দু বা সনাতনী দেবদেবী ছিলেন। যেমন ধরুন অবলোকিতেশ্বর, বৌদ্ধ দেবতা অবলোকিতেশ্বর, পরবর্তীকালে হিন্দু প্রভাবে বলা হয়, মনে করা হয় তিনি হচ্ছেন বর্তমান বাঁকুড়ার একতেশ্বর। এরকমই আরেকটি দেবতা হচ্ছেন ধর্মমঙ্গলের ধর্মরাজ। একটা সময় গোটা বঙ্গ জুড়ে যার পুজো অর্চনা করা হতো, শুধু বঙ্গে নয়, বঙ্গে, বিহারে, নেপালে এখনো পর্যন্ত হয় ধর্মরাজের পুজো। বাংলায় বেশি করে হয় বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে। সেই ধর্মরাজ কিন্তু খাঁটি বৌদ্ধ দেবতা ছিল। সখ্যমুনি নিজে বলছেন যে আমি ধর্মরাজ। এই নিয়ে অন্য একটা কোনো এপিসোড করা যেতে পারে। কিন্তু এই ধর্মরাজ হিন্দু দেবতা ছিলেন না। পরবর্তীকালে হিন্দুদের প্রভাবে এবং ব্রাহ্মণ কুলিনদের প্রভাবে এসে এইসব দেবতাদের বৌদ্ধদের হাত থেকে ছিনিয়ে হিন্দু দেবতায় স্থানান্তরিত করা হয়েছে। শুধু হিন্দু বৌদ্ধ নয়, বখতিয়ার খিলজির পর যখন ইসলামিক শাসনকর্তারা বাংলায় আসেন এবং বাঙালিদিকে কনভার্ট করতে থাকেন ইসলাম ধর্মে, তারা ইসলামে ধর্মান্তরিত হয়েও তাদের মনের ভেতর থেকে ধর্মরাজকে ছাড়তে পারেননি। এর বিষয়ে বিশদে জানতে হলে শূন্য পুরাণ পড়ুন। নিরঞ্জনের রুসমাতে ইসলাম ধর্মাবলম্বীদের যারা
ধর্মান্তরিত হয়েছিলেন বৌদ্ধ থেকে বা হিন্দু থেকে ইসলামে, তাদের ধর্মরাজের প্রতি যে কি প্রেম বা তাদের ব্যাকুলতা, ইসলাম ধর্মে গিয়েও তারা শান্তি পাননি। তারা ধর্মরাজকে ইসলামকরণ করারও চেষ্টা করেছিলেন, কারণ তারা তাদের প্রাণের ঠাকুরকে ছেড়ে যেতে চায়। বল্লাল সেন ক্ষমতায় আসার পর প্রচুর বৌদ্ধ মঠ এবং বৌদ্ধদের যেসব গুম্ফা ছিল, তাদের রিলিজিয়াস প্র্যাকটিসের যে সব জায়গা ছিল, সেগুলোকে সব হিন্দু ধর্মে কনভার্ট করে নেয়। হিন্দু মন্দির, হিন্দু দেবালয়। ঠিক এরকমই এই যে ঢাকেশ্বরী মন্দির বা ঢাকেশ্বরী যে মূর্তি, সেটাকেও হয়তো উনি জানতেন যে এটা বৌদ্ধতন্ত্রের মূর্তি, সেটা জেনেও তিনি তাকে হিন্দুদের দুর্গার রূপে পুজো শুরু করেন এবং হিন্দু দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন ঢাকায়। মন্দিরটাকে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে মন্দিরের যে চূড়াটা, সেটা কিন্তু অনেকটা প্যাগোডা আকৃতির। মা দুর্গা মন্দিরে শুধুমাত্রই তো আর প্যাগোডা আসতে পারে না, নিশ্চয়ের পেছনে কোনো কারণ ছিল। কারণটা অন্য কিছুই নয়, কোনো বৌদ্ধ স্থান ছিল এটা, যেটাকে পরবর্তীকালে ঢাকেশ্বরী মন্দিরে ইন্ট্রোডিউস করা। তাহলে আজকে কোন বিষয়টা নিয়ে পরবর্তী এপিসোড বানাবো সেটা কমেন্ট করে জানান। অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো মিসিং লিঙ্ক পড়ে রয়েছে, যেমন লঙ্কা, শ্রীলঙ্কা, রাধা, রাঢ় বাংলা এবং এখানে বৌদ্ধ ধর্মের প্রভাব, বা ধর্মরাজ বৌদ্ধ দেবতা থেকে কিভাবে হিন্দু দেবতা হলেন, সে বিষয়ে কমেন্ট করুন। যদি আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব পাচ্ছি না আমি। লাইক হচ্ছে, ভিউজ হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। আশা করব আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আরো এরকম ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে।